Hey, you subscribe. কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আজকে একটু ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, এখন বাজে ঘড়ির কাঁটা সকাল 7টা। তো চলো আজকে সারাদিন কী করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে দুষ্টু কী করছে আগে দেখো। ওই দেখো, দেখেছো কী করছে? ওখানে ওই যে তুলসী মন্দিরটা আছে, তুলসী মন্দিরে ধূপকাঠি দেওয়া হয়, ধূপকাঠির যত ধূপের কাঠি আছে সব কাঠিগুলো নিয়ে এখন ওখানটা বসে এখন খেলা হবে। ওর আছে পরীক্ষা, পড়তে বসতে বলছি, বলে পড়বো না। দেখো দেখো দেখো, ওই দেখো এখনো বলছে পড়বো, দাঁড়াও। তো চলো রান্নাঘরে যাই, রান্না করব। আর আজকে সেরকম কিছু রান্না করব না। সোনার আজকে স্কুল আছে, ও আজকে স্কুলে যাবে। দুষ্টুর পরীক্ষা আছে, দুষ্টুর বাবা কাজে যাবে। তো সোনাই আজকের এই পড়তে যাবে, মানে স্কুলে যেদিন ওর স্কুল থাকে সেদিন করো এই সকালবেলায় স্কুলে বেরোবো, আর ঢুকতে ঢুকতে সে বেজে যাবে রাত্রি 10টা। কারণ স্কুল করবে, স্কুল করে দু জায়গায় পড়তে যাবে, পড়ে তারপরে আসবে। দু জায়গায় পড়া বলতে কম্পিউটারে যাবে, পড়তে যাবে, পড়ে তারপরে বাড়ি আসবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। কি রান্না হবে না হবে কোনো ঝামেলা ভালো লাগে না। তোরা যদি রুটি নিয়ে যাস, ও তো রুটির একটা তরকারি করো। রুটির তরকারি বলতে আলু তরকারি করতে হ্যাঁ হবে। ওটাই করো। বাবা আলু ভাজা খাবে না, আলু চচ্চড়ি ছাড়া বাবা খাবে আর না। এখন আলু সিদ্ধ ভাত তো খেয়ে যাবো। আলু সিদ্ধ ঘি ভাত খেয়ে যাবি, আর রুটি আলু তরকারি নিয়ে যাবি। তাহলে আর তরকারি করে কি হবে? তরকারি শুধু রুটির তরকারি করো। হ্যাঁ, বোন আলু সিদ্ধ দিয়ে আর পাঁপড় ভাজে দেবো, বোন হয়ে যাবে। মুখটা দেখো না, সবসময় যেন সারাক্ষণ যেন বদমাইশি বদমাইশি ভাব। কি করবে কি না করবে ভেবে পায় না। চলো তাহলে তাই করি, আলু সিদ্ধ ভাত করি, আর ওদের রুটি তরকারি করে দিই, নিয়ে যা। আর কিছু করবো না। খাবার কেউ নেই, ওরা সবাই চলে যাবে, আমি একা দুপুরবেলা কি খাবো? দুষ্টু আর আমি। দুষ্টু কোনো তরকারি খেতে চায় না। চলো দেখি কি করি। বন্ধুরা এখানে আমার ভাত হয়ে গেছে, ভাতের মার গেলে নিয়ে দিয়েছি গালতে। এখানে এই যে আলু কেটে নিয়েছি, আলুর চচ্চড়ি হবে। আর এখানে এই যে আটা মেখে নিয়েছি, এখানটা হচ্ছে কিছুটা রুটি হবে আর কিছুটা পরোটা হবে। এই যে বেলা শুরু করে দিয়েছি। এখানে এই যে ভেন্ডি ধুয়ে নিয়ে এসেছি, ভেন্ডির তরকারি করবো কি করবো না এখন বুঝতে পারছি না। যদি করি তো তোমাদেরকে দেখাবো। এখন পরোটাটা করে নিই, কারণ সোনা স্কুলে যাবে, খেয়ে যাবে, নিয়ে যাবে ও। আর এখানে এই যে প্রেসার কুকারের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, কারণ আলু সিদ্ধ ঘি ভাত খেয়ে যাবে আজকে যেহেতু সোমবার। চলো হয়ে গেছে আমার পরোটা আলুর চচ্চড়ি, এই যে। আর এখানে হচ্ছে এই যে পরোটা করে নিয়েছি, রুটি করে নিয়ে অল্প তেল দিয়ে পরোটা করেছি। এখানে 5টা পরোটা আছে, আর এখানে হচ্ছে চিনি পরোটা আছে দুটো। দুটো একটা খেয়ে যাবে, একটা আমি খাবো। আর এখানে সোনার এই 5টা পরোটা দিয়ে দিচ্ছি, ও নিয়ে যাবে। দুপুরবেলা টিফিনে দুটো খাবে, সন্ধ্যেবেলা একটা খাবে, আর বিকেলবেলা দুটো খাবে। ওই যাবে আর আসবে তো সেই রাত্রি 10টা বেজে যাবে। চলো টিফিনগুলো গুছিয়ে দিই। জলে বোতল দিচ্ছে, পাজলামি মারছে বাবার সাথে। চলো সবার খাওয়া দাওয়া হয়ে গেল। সোনা এখানে আলু সিদ্ধ ঘি ভাত খাচ্ছে, দাদা আর খেলো না। দুষ্টু রুটি খেলো, ওর যে টিফিন গুছিয়ে দিয়েছি, টিফিন নিয়ে যাচ্ছে। আর আরেকজন দেখো রাগ করে চলে গেছে। এই দুষ্টু, দুষ্টু কি আকাশ করছে দেখে আসি দেখো। ওই দেখো ও তোর ব্যাগ নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তোর ব্যাগটা নিয়ে দেখছে কেমন লাগে ওকে। না না তোর ব্যাগটা নিয়ে খেলছি না, তোর ব্যাগটা ও তোকে ঢুকিয়ে দেব। ও তোর ব্যাগে জলটা ঢুকিয়ে দেবে। আমার কাগজ আছে না। কত কেয়ার করে রে তোর, একটু তোকে খাইয়ে দিচ্ছে। ও খাইয়ে দিদিকে নিজে খেয়ে নিল। খাবে ভাত? দে একটু দে। তাই তো বলে হাতে চলে এসছে। তাই নিজে ও আটকাতে পারেনি, নিজে নিজে করে রাখে। হ্যালো কেমন লাগে? কেমন লাগে? তো আলু সিদ্ধ ঘি ভাত খাওয়ার জন্য ব্যস্ত। আর একবার নাও, তোকে দুটো দেবো ভাত। চলো সবাই খাওয়া দাওয়া করে নিয়ে স্কুলে বেরিয়ে যাও। দুষ্টু টাই খুলে নিচে পড়ে আছে। যে কোনো একটা চুড়িদার ওড়না আর দিয়ে দেবো তো। বাবা যাওয়ার সময় মামা বাড়ি দিয়ে চলে যাবে। চলো এই তো দুষ্টুমি নাও, এই টুপি পেয়েছি।
কোথা দিয়ে? টাকা ওইখানে কোথায় রেখেছে, গাড়ি ভাড়াটা নিয়ে নে। ওটা নিয়ে যাচ্ছিস? হ্যাঁ তো যাও বেরো। রোদ কি খাঁকা করছে তো। তো সোনা যাচ্ছে স্কুলে, দুষ্টু স্কুলে যাচ্ছে। তোর বাবা সোনাইকে অর্ধেকটা পৌঁছে দেবে, দুষ্টুকে স্কুলে দিয়ে আসবে, এসে ওর মামার বাড়িতে ওর জামাটা চুড়িদারটাগুলো দিয়ে দেবে। দিয়ে দিলে ও স্কুল করে ওখান থেকে মামার বাড়ি গিয়ে যা ড্রেস চেঞ্জ করে পরে কম্পিউটার সাথে তারপর বাড়ি আসবে। তা হুম টাটা। দুষ্টু জল নিয়েছিস তো? হাতে লেখা ঠিক করে লিখবি কিন্তু দুষ্টু। জলটা কোথায় তোর? ওটা কি? এটা কি পড়ে আছে? নিচের নেটটা ছেঁড়া আছে, ওখান থেকে জলের বোতলটা ফুস করে পড়ে গেছে। টাটা টাটা। কাজবাজ সেরে দুষ্টুকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর সকালে তো কিছু রান্না আজকে করিনি, শুধু আলু সিদ্ধ ভাত করেছি। তো দুষ্টুর বাবা এখন বলছিল যে একটু দরকারে বাড়িতে আসবে, তাই এক জায়গায় বেরোবো। তা দুষ্টু এখন কী দিয়ে খাবে? তো ওই জন্য দুষ্টু ভেন্ডি ভাজা করেছি। দুষ্টু ভেন্ডি ভাজা খাবে না, এই যে এখন এখানে ভাজা করছি। এখানে ভেন্ডি ভাজা করেছি, আর এখানে কিছু টমেটো আর কাঁচা লঙ্কা কুচে দিয়ে একটু বেসন দিয়ে বড়া করছি, আর আলু সিদ্ধ মাখবো, ওই দিয়ে খাবো। বলে যে মা আমি দই দিয়ে ভাত খাবো, ও দই দিয়ে ভাত খেয়ে নেবে। তা ও দুষ্টুকে দই দিয়ে ভাতটা দেবো, ততক্ষণ বড়াটা হয়ে গেলে নিয়ে তারপর দুষ্টুকে দই দিয়ে ভাত মেখে দেবো। দুষ্টু খাবে আর আমি খেয়ে নেবো। চলো সঙ্গে থাকো। বড়াটা হয়ে গেল, আর একটা বড়ার জন্য তেল দিতে ইচ্ছা করছে না, যা আছে ওই দিয়ে হোক। করিনি। দুষ্টু খাবে দই দিয়ে ভাত। আমারও ভালো লাগে দই দিয়ে ভাত খেতে। আমাকে তো বড় দাও। বড়া লঙ্কা খেতে পারবি? বড়া খাবে ও, লঙ্কা দেওয়া। খেয়ে দেখ খেতে পারলে। কোথায় নেবো? কোথায়? তুই খেতে পারলে খাও না। এই যে দুষ্টুর ভাত মাখা হচ্ছে। আমাদের তো লঙ্কা নেই। লঙ্কা নাও। দিয়েছে। ভালো হয়েছে ভাতটা খেতে। ওকে আমি বললাম একটু বড়া খাস না, বড়াতে ঝাল লঙ্কা দেওয়া। বলে একটু খাই না একটু খাই না, তো খা। একটুখানি কামড়েছে, বলে কি ঝাল। খাবে না বলে তুলে দিল তাতে, এই একটুখানি কামড়ে খেয়েছে। খাই গাই আছি। সোনাপুরে কেই খাই গাই যাবো? খারাপ লাগছে না, ভালোই লাগছে। কেন? ডাল ডাল ঝোল টোল এই সমস্ত বাদ দিয়ে একদিন ভালো লাগে খেতে। রাখো তো খাওয়া দাওয়া সেরে নি, দুষ্টু বাবা চলে আসছে। এক জায়গায় যাবো, কোথায় যাবো তখন তোমাদের সাথে দেখাবো। সোনাপুর। রেডি সেডি গো হয়ে গেছি, যাচ্ছি এক জায়গায়। চলো কোথায় যাচ্ছি গিয়ে দেখাবো। আর এদিকে দেখো এখানে তালা মারা হচ্ছে। দুষ্টু নতুন জামা প্যান্ট পরে, ভালো জামা কাপড় পরে বাজারে বাজে জামা প্যান্ট পরেছি, আমি কি ভিখারি? বাজারের জামা ব্যাগ নিয়েছে, ভালো জামা। ঘুরতে যাচ্ছে বাজারে জামা প্যান্ট পরে। এটা আমার স্কুল। হ্যাঁ এটা আমার স্কুল। হ্যাঁ এখান- কোনটা তো ওইটা আরেকটু গিয়ে তারপরে। হ্যাঁ এখানটা দিয়ে ওখানটা দেখতে পারবো। স্কুলে যাচ্ছি না? পুরো রাস্তাটা ভেঙেছে না, নতুন করে হচ্ছে, ওই জন্য নেমে আবার উঠতে হলো। ট্রেন ঢুকছে, ওই দেখা যাচ্ছে লাল মতন একটু। দাঁড়া দাঁড়াও। কত কালাই। দোকান বসে দেখেছে, আবার উঠে গেল, দেখেছে ফট করে কেমন। দেখি ওগুলো সব জামা না, আমি টাকা নেবো একটা।
দাঁড়িয়ে আছে, দেখো দেখো। ও চেনো 20 টাকা 20 টাকা 50 টাকার নোট। খুচরো খুব অবস্থা খারাপ। দুষ্টু বস, বসো। বসে না, দেখ খালি ভিড়, শুধু ভিড়, কিন্তু কিছু কেনার মতন কিছু নেই। বাবা তো টিভি সব একঘেয়ে জিনিস কেনা, আর কিছুই না। প্রচুর ভিড়, ওকেরা না কাজের জিনিস কিছু নেই। লাফালাফি করছে, দেখো ঝুলছে। জানি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু বেরিয়েছিলাম, তো যেখানে গেছিলাম শুধু শুধু যাওয়া হয়েছে। গেছিলাম একটু কিছু কেনাকাটা করতে, তো ভিড় প্রচুর, কিন্তু কেনার মতন সেরকম কিছু পেলাম না বলে তাই কিনলাম না। তো যাই হোক, তার মধ্যে চলে এসছে বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির মধ্যেই বাড়ি এসেছি। বাড়িতে এসে এখান থেকে দেখো না, প্লাস্টিকটা যেন হাওয়াতে একদম পুরো উড়ে একদম হয়ে গেছে। তো বাড়ি এসেছি, বাড়ি এসে ঢুকতে না ঢুকতেই পুরো লোডশেডিং হয়ে গেছে। আর আমাদের এখানে একটু ঝড় বৃষ্টি হলেই তো লোডশেডিং হয়ে যায়, তো আর কিছু করার নেই। ওটা আগাগোড়াই লোডশেডিং আমাদের হবেই। ঝড় বৃষ্টি একটু ঝড় উঠলেই, মোটামুটি মেঘ করে একটু ঝড় উঠলেই বা হাওয়া দিলেই লোডশেডিং হয়ে যায়। তো কারেন্ট ছিল না, ওই জন্য আর ভিডিওটা করতে পারিনি। আর দুষ্টু এই যে দেখো ঘুমিয়ে পড়েছে। পরিশ্রম হয়েছে আজকে, ঘুম থেকে উঠে পরীক্ষা দিতে গেছে, স্কুল থেকে এসছে, এসে খাওয়া দাওয়া করে আবার আমাদের সাথে বেরিয়েছে। তো গেছিলাম দুষ্টুর জন্যই কিনতে, তো সেরকম কিছু ভালো জামা কাপড় পাইনি, পছন্দ হয়নি একদম, ওই জন্য আর কেনা হলো না। বাড়ি চলে এলাম। আর সোনা তো যেন সেই সকালবেলা গিয়েছিলো, এই সবে ওই বাড়ি এলো। এখন বাজে হচ্ছে রাত্রি 10টা 20। সোনা এখন বাড়ি এলো, বাড়িতে এসে এখন জামা টামা চেঞ্জ করছে। আর আজকে তো সেরকম কিছু রান্নাবান্না করিনি দুপুরবেলা, রাত্রিবেলা খেতে হবে। তো যা ভাত আছে, এখন ভাবছি যে সয়াবিন আলুর তরকারি করব, গরম গরম, আর ভাত করব, এই খাওয়া হবে। তো চলো সয়াবিন আলুর তরকারিটা করে নিই, তারপরে আবার আসছি। মা আসো, খেয়ে নাও, অল্প করে খেয়ে নাও। শোনা মা, বৃষ্টি পড়ছিল, কারেন্ট চলে গেছিল, কি করব বলো। তরকারিটা এই কয়েকটা মানে ভেন্ডি ছিল, তাহলে শুকিয়ে যাবে, ওই জন্য আমি কি করলাম, সয়াবিনের তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। খাওয়া যাবে নিশ্চয়ই, খাওয়া কেন যাবে না। দুষ্টু সোনা চলে আয়, তোরা খাবি আর আমি চিৎকার করে করে পাগল হয়ে যাবো। দেখা যাক, সয়াবিন আলু আর ভেন্ডি তার মধ্যে দিয়েছি, খাওয়া যাবে, নিশ্চয়ই খাওয়া যাবে। আমরা মাছের ঝোল করি, তার মধ্যে গোটা গোটা ভেন্ডি দিয়ে দিই, আর ভেন্ডি তো গোটা গোটাই দিয়েছি। মানে ভেন্ডির যে লোদ লোদ ভাবটা, সেটা নিশ্চয়ই ঝোলের মধ্যে হবে না। তো চলো খাওয়া দাওয়া করি, চলে আয় রে। বসছি, আর চলে এসেছে দুষ্টুর বাবা। আমরা সবাই খেতে বসছিলাম, সবাই খেতে বসছি। দুষ্টু বাবা এসছে, দুষ্টু তো ঘুমিয়ে একদম। এটা কার ওটা কাদের? এটার মধ্যে বোন আর আমি নেবো, আর তুই ওটার মধ্যে খাবি। আর আমাকে দে, আর ওই থালার মধ্যে তুই নে, আর বাবা ওই যে এসে গেছে। মাথার মধ্যে ওটা কি বৃষ্টির ছাতা? আমার হয়ে গেছে, আমার নেই আর। কি শাক? এটা চাপা নোটে, ডাটা নোটে। চাপা নোটে বলে ডাটা নোটে, চাপা নোটে বলে ডাটা নোটে। দেখো হয়েছে। হ্যাঁ এটা ঠেবে দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ভালো শাকগুলো, সত্যি ভালো শাকগুলো। একাডি নিয়েছে, দুয়ারি নাও। এই শাক ভালো খেতে গেলে রসুন লাগে বেশি। হ্যাঁ, আমি না রসুন অনেক লাগে, তুমি একাডি দাও। মানে একটা বললাম, ওকে আমি হাওড়া দিতে বললাম, ও দিল্লি চলে গেল। এ না দিয়ে তরকারি তোল, বোনকে বোন কোলে আমি কি করেছি। আজকে রান্না হয়েছে, দেখো রাত্রিবেলা সোয়াবিন আলু ভেন্ডির তরকারি। না, ও ভালো রান্না করছে। হ্যাঁ, যেদিন তুমি ব্রেকডাউন হয়ে গেছিল, সেদিন খুব ভালো রান্না করছে। ও যেদিকে ব্রেকডাউন হয়ে গেছিলাম, সেদিন হ্যাঁ, সোয়াবিনের ওই তরকারি, ওই সেই খুব ভালো যেতে গেছিলাম যে। খাচ্ছি কিন্তু ভালো লাগছে, কিন্তু মনে দুঃখও লাগছে। কেন, কিসের দুঃখ? সারা বউটা এরকম ও কারোর বাড়ির বউ ব্রেকডাউন হয় না মাঝে মাঝে, আমার তো ব্রেকডাউন হতেই হবে, কিছু করার আছে? আমি চিন্তা করতেছি পুরো সংসারটা আমার উপর চাপিয়ে দিয়ে তো চলে যাও দুজনে, পুরো বাড়িটা আমাকে দেখতে হয়।
ভেন্ডিতে কিছু হবে না, তুই কি ভাবছিস লোদলোদ হবে? লোদলো হবে না, তুই ভেন্ডি কেটে দিলে ওটা হয়, সিদ্ধ খেলে বেশি লোদলোদ হয়। তরকারির মধ্যে দিয়েছি হবে না, ভেন্ডি ভেজে তুলে রেখে তারপরে নামানোর আগে ঝোলের মধ্যে দিয়েছি। তুই কি ভাবছিস আমাকে আমি ধরি খাবো গুলো? আর তো বাবা মুখটা দেখো, ও বাবারি কে নেই অস্থির, ঘুমিয়ে তো বন্ধু হয়ে গেছে। না না, সকালবেলা ঘুম থেকে উঠেছে, উঠে খেলে টেলে করে যাক স্কুলে গেছি, স্কুল থেকে এসে খেয়ে মতন আবার গেছে না, জার্নি হয়েছে না, যায় না তো। এবার যে বৃষ্টিটা হয়েছে ঠান্ডা ঠান্ডা ব্যাস তখন নিয়ে নাও, ভেন্ডিগুলো বেঁচে বেঁচে নেবে, ঠিক আছে? কেটে গেছে নাকি কেটে গেছে মানে ঝোলটা? তরকারি বার কেটে যায়? তোমাকে নতুন নতুন রান্না শিখতে হবে আমার মনে হচ্ছে। তরকারি কেটে যায়, সকালে খেয়েছো নুন কম, রাত্রিবেলা নুন বেশি হয়ে গেছে, এই হয়ে গেছে ওই হয়ে গেছে, কত রকম হচ্ছে। কি ঝাল কি ঝাল কি ঝাল, কোনো ঝাল ছিল না, তোমার মনটার ভেতরে ঝাল ছিল কালকে। সোয়াবিন হচ্ছে বেশি, সোয়াবিনই বেশি, সোয়াবিন কম। আলুগুলো না, আলুগুলো সব গলে গেছে। সিদ্ধ আলুটা ছিল না, সিদ্ধ আলুটা দিয়েছি ভেঙে, ওই জন্য আলুটা ওরকম হয়ে গেছে। ঝোলটা দেখছো না গাঢ় গাঢ়। কি রান্না করবো তোমাদের জন্য? রান্নাই করবো না, রান্না করতে হবে ওই জন্য রান্না করবো না। পান্তা ভাত করবে। ওই রাত্রিবেলায় কষ্ট করে ঝড় বৃষ্টি বাদলের মধ্যে রান্না করলাম, করে নিয়ে তুমি ওইটুকুনি তরকারি নিয়েছো। তোমার তরকারি বাতিল এবার থেকে, তোমার জন্য আর রান্না বান্না করবো না, ঠিক আছে? করতে হবে না, হ্যাঁ রান্না করতে হবে না, পান্তা ভাত করে রাখবে। পান্তা আর আলু সিদ্ধ, 3 বেলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। 3 বেলা কোন দিন খেয়েছো তুমি আলু সিদ্ধ পান্তা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে? একমাত্র হচ্ছে ওই যেদিনকার শীতল পান্তা থাকে রান্না পুজোর সময়, সেই দিনই তুমি ওই খাও, আলু সিদ্ধ দিয়ে পান্তা দিয়ে ভাজা দিয়ে, ওই একবার তাও। গল্প, চলো খাওয়া দাওয়া করো। তো বন্ধুরা, দাদাভাই খাচ্ছে, এই যে দুষ্টু বাবা খাচ্ছে। আজ বড্ড কষ্ট খাওয়া খেতে। কষ্ট কোথায়? তা কষ্ট না তো কি, এর থেকে সোয়াবিন খাবে না, ও খাবে ডাল। এর থেকে লোকে আরো কষ্ট ও করে। ডাল আলু সিদ্ধ, ডাল আলু ভাজা ও খাবে। এর থেকে মেয়েরা খাবে না ডাল, মেয়েরা আবার সোয়াবিন টোয়াবিন হলে মেয়েরা খাবে। তা আমি মানুষটা কোথায় যাব? সবার জন্য পদে পদে কি করে অত করা যায়? এর থেকে মানুষ অনেক কষ্ট করে খায়, আমরা তো ঠিক সোয়াবিন খাও না, সোয়াবিন ভালো, ভালো হয়েছে সোয়াবিনটা, সোয়াবিনটা ভালো। এই তো এখানে আছে, এই সাইডে আছে। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। ততক্ষণ গুড নাইট, টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবেন।